সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের সমস্যা নয়, গোটা পৃথিবীর সমস্যা। যুদ্ধের সময় যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার হয়, একদিকে তো শত্রুপক্ষের মোকাবিলা, শত্রুপক্ষকে নাশ করার জন্য ব্যবহার করা হয়, অন্যদিকে এই অস্ত্রগুলো কিন্তু যুদ্ধের সময় যখন ব্যবহার করা হয় তখন বোঝা যায় কতটা সে ক্ষিপ্র। এখন শুধু ফিলিপাইন্স নয়, 15টা দেশ দাঁড়িয়ে আছে এই ব্রহ্মোস কেনার জন্য। আমি বলবো এই কথা যে ফিলিপাইন্স অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা পদক্ষেপ নিয়েছিল 2022-এ। জিওপলিটিক্সে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে স্ট্র্যাটেজিক জোনে যেখানে চীন সবসময় চায় পাকিস্তান এবং অন্যান্য দেশগুলোকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, সেক্ষেত্রে দরকার পড়লে আমরা তোমাদের শত্রু, তোমাদের সঙ্গে যাদের সীমানা আছে সেই ফিলিপাইন্স এবং ভিয়েতনামে ব্রহ্মোস দিয়ে দরকার মতো আমরা তোমাদের ঠান্ডা করে দেব। আমরা আমাদের আত্মনির্ভরতা বাড়িয়েছি, মেড ইন ইন্ডিয়া এই ব্র্যান্ডকে আরো মজবুত করেছি এবং আমরা আকাশ থেকে ভূমি আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারব। এখন ভারতের অস্ত্রের চাহিদা গোটা বিশ্ব জুড়ে, গোটা দুনিয়া জুড়ে চাহিদা এখন তুঙ্গে। সমরশাস্ত্রে বারবার করে বলেছে কোন শত্রুকে অবহেলা করা যাবে না। অপারেশন সিন্দুরে আমরা এক ঢিলে দুটো পাখি মেরেছি। এক, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, এমন যুদ্ধ ঘোষণা করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে গোটা পৃথিবী এখন শ্রদ্ধার চোখে ভারতকে দেখছে। তার কারণ সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের সমস্যা নয়, গোটা পৃথিবীর সমস্যা। বিশ্বের এই সমস্যার সমাধানে দুনিয়া জুড়ে এখন ভারতকে শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা, বিশ্ব নাগরিকরা তারা অভিবাদন জানাচ্ছে। আবার অন্যদিকে ভারত প্রমাণ করে দিয়েছে পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা এক নয় তিনটে দেশকে আসলে হারিয়েছি। আমরা জানি যে পাকিস্তান সামনে ছিল কিন্তু পেছনে ছিল চীন এবং অন্যদিকে ছিল আপনারা সবাই জানেন তুর্কি। অকৃতজ্ঞ একটি দেশ। অকৃতজ্ঞ এই কারণে বলছি, তার কারণ তাদের প্রাকৃতিক বিপর্যয় সবার আগে তাদেরকে আমরা পৌঁছে দিয়েছিলাম ত্রাণ, আর সেই দেশটা কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞদের দেশ তুর্কি। তারা অপারেশন সিন্দুরের সময় অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তানকে শুধু ড্রোন দেয়নি, ড্রোনের অপারেটরও পাঠিয়েছিল। তার কারণ পাকিস্তানি সেনা অর্থাৎ আসিম মুনির সেনা তারা প্রশিক্ষিত নয় ড্রোন অপারেশনে। অন্যদিকে আপনারা জানেন যে চীন তাদের ঝর্তিপর্তি থেকে শুরু করে তাদের বিভিন্ন অস্ত্র পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানে। তারা ভেবেছিল এই সুযোগে তাদের পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে তারা পরীক্ষা নিরীক্ষা করে নেবে যে তাদের অস্ত্রের সত্যি কি ক্ষমতা। অবশ্য সে গুড়ে বালি হয়েছে, তার কারণ চীনের গোটা বিশ্ব জুড়ে মাথা নত হয়ে গেছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা পাকিস্তানে ছিল আমরা ছিন্ন বিচ্ছিন্ন করেছি, আমরা নগ্ন করে দিয়েছি পাকিস্তানকে। কিন্তু আরও একটা ঢিল, সেই ঢিল নিয়েই আজকে আমাদের এপিসোড। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ডিমান্ডিং ইনক্রিজিং ফর মিলিটারি ইন্ডিয়ান মিলিটারি ইকুইপমেন্ট, অর্থাৎ যত সময় গড়াচ্ছে ভারতীয় সমর অস্ত্রের গোটা দুনিয়া জুড়ে তার চাহিদা বাড়ছে। কেন বলছি আপনাদের খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দেব। এই যে দেখছেন অস্ত্র, অনেকে অ্যাস্ট্রা বলেন, আসলে অস্ত্র, আকাশ, এখানে দেখছেন ব্রহ্মোস। এই যে সমরশাস্ত্রে যে সমস্ত অস্ত্রগুলো বিশেষ তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করা যায় দুনিয়া জুড়ে তাদের চাহিদা বাড়ছে। আমরা একটু বিস্তারিত দেখে নিই। প্রথমেই বলি, ফার্স্ট পোস্টে খুব সুন্দরভাবে লিখেছে, ফ্রম ভিয়েতনাম টু সৌদি আরবিয়া, হাউ দ্য কান্ট্রিজ আর queuing up to buy BrahMos after অপারেশন সিন্দুর। অর্থাৎ এই অপারেশন সিন্দুর হওয়ার পর যেন একটা লম্বা লাইন পড়ে গিয়েছে। ধরুন কোনো একটি দোকানে খুব ভালো কিছু বিক্রি হচ্ছে, লম্বা যেরকম লাইন পড়ে যায় সেরকম
দেশের লাইন পড়ে গিয়েছে, অর্থাৎ ভিয়েতনাম থেকে সৌদি আরবিয়া তারা দাঁড়িয়ে রয়েছে লাইনে অপারেশন সিন্ধুর পর ব্রহ্মোস কেনার জন্যে। কেন ব্রহ্মোসের এত চাহিদা আপনাদের একটু খুলে বলি। দেখুন, চীন যে অস্ত্রগুলো তৈরি করেছে বা অন্য অন্য অস্ত্র বিক্রেতারা যে তৈরি করে, তার দুটোভাবে তৈরি করা অস্ত্র পরীক্ষা করা যায়। এক, পরীক্ষাগারে পরীক্ষা করা, অর্থাৎ একটা জায়গায় টেস্ট করা হলো। আমি বলছি মুখে পরীক্ষাগার, সাধারণত হয় ডেজার্টেড ল্যান্ড, অর্থাৎ এমন জায়গায় মানে বিস্তৃত একেবারে আকাশ ছোঁয়া ধুধু মাঠের ওপর পরীক্ষা করে তার শক্তি পরীক্ষা করা হয়। কিন্তু দেখুন, এই শক্তি পরীক্ষাটা ওই পরীক্ষাগার বা ল্যাবে বা সুইমিং পুলে সাঁতার শেখার মতো। আসল সাঁতার তো যে নদীতে কাটতে পারে, যে পুকুরে কাটতে পারে, যে প্রাকৃতিক জলাশয়ে সাঁতার কাটতে পারে। সুইমিং পুলে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনি সাঁতার জানেন নাকি বা বিপদে পড়লে আপৎকালীন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা আপনার আছে নাকি, সেটার জন্য আপনাকে পুকুরে বা নদীতে ঝাঁপ দিতেই হবে। ওয়ার অর্থাৎ যুদ্ধের সময় যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার হয়, একদিকে তো শত্রুপক্ষের মোকাবিলা, শত্রুপক্ষকে নাশ করার জন্য ব্যবহার করা হয়, অন্যদিকে এই অস্ত্রগুলো কিন্তু যুদ্ধের সময় যখন ব্যবহার করা হয় তখন বোঝা যায় কতটা সে ক্ষিপ্র, কতটা এই অস্ত্রগুলো ব্যবহার করা সহজ। যে কোনো সেনাবাহিনী এই অস্ত্র ব্যবহার করতে গেলে তারা কতটা সহজে সেই অস্ত্রগুলোকে ব্যবহার করে তারা নিক্ষেপ করতে পারছে শত্রু শিবিরে। এই সমস্ত পরীক্ষাগুলোকে বলা হয় ওয়ার টাইম এক্সপেরিয়েন্স, অর্থাৎ যুদ্ধের সময় যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাটা একটা অস্ত্রের পরীক্ষা হয়। ব্রহ্মোস নিয়ে এত গর্ব কেন, ব্রহ্মোস নিয়ে এত চাহিদা কেন, দুনিয়া জুড়ে সবাই ব্রহ্মোস কিনতে চাইছে কেন? এই কারণেই চাইছে, তার কারণ ব্রহ্মোস যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। অপারেশন সিন্দুর হ্যাজ পুট ব্রহ্মোস মিসাইল সিস্টেম ইন স্পটলাইট। এটা তো সত্যি। অপারেশন সিন্দুর ব্রহ্মাস্ত্রকে, আমাদের যে ব্রহ্মোস রয়েছে, গোটা পৃথিবীর কাছে ব্রহ্মাস্ত্র যে কতটা মহার্ঘ সেটা প্রমাণ করে দিয়েছে। The Indian military used the cruise missile to great effect during its strikes on Pakistan. The first time it has been used in combat. India in January 2022 signed a deal with BrahMos cruise missile with Philippines. Now 15 other countries are now eyeing the missile. এই যে ব্রহ্মোস, এই ব্রহ্মোস চাহিদা বেরিয়ে যাচ্ছে, মানে যত সময় যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। আমি বলবো যে ফিলিপাইন্স ভাগ্যবান, তার কারণ 2002তেই তারা আমাদের সঙ্গে একটা সমঝোতায় চলে এসছে। অর্থাৎ তখনও কিন্তু ব্রহ্মোস যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হয়নি, তখনই তারা কিন্তু ব্রহ্মোস কিনতে চেয়েছে, ব্রহ্মোস নিতে চেয়েছে। এখন শুধু ফিলিপাইন্স নয়, 15টা দেশ দাঁড়িয়ে আছে এই ব্রহ্মোস কেনার জন্য। আমি বলবো এই কথা যে ফিলিপাইন্স অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা পদক্ষেপ নিয়েছিল 2022-এ। অবশ্যই তারা কিছু সুবিধা পাবে, তার কারণ তাদের সঙ্গে যে সময় চুক্তি হয়েছিল, এখন তো ব্রহ্মোসের দাম তো বাড়বেই। সুতরাং 15টা দেশ তা সত্ত্বেও দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে? সবাই চায় তাদের দেশের সুরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং তাদের দেশকে অটুট এবং অখণ্ড রাখতে। আর সেখানে ব্রহ্মোসের রণনীতিতে, রণকৌশলে জুড়ি মেলা ভার। চলে আসি ইউএনএ অপারেশন সিন্ধু, টপ কান্ট্রিজ দ্যাট ওয়ান্ট টু বাই ইন্ডিয়াস ব্রহ্মোস মিসাইল। এই যে ব্রহ্মোস মিসাইল দেখতে পাচ্ছি, চেহারা দেখলেই তো বোঝা যাচ্ছে। India's precision strikes during Operation Sindhu reportedly used BrahMos সুপারসনিক মিসাইল। দেখুন, এটা কিন্তু শব্দের থেকে দ্রুতগামী। সুপারসনিক মিসাইল, এটা ব্যবহার করা হয়েছিল অপারেশন সিন্দুরে এবং খুব সাকসেসফুলি, সফলতার সঙ্গে ব্যবহার করা হয়েছিল। দিস হ্যাজ নাও কট গ্লোবাল অ্যাটেনশন। এখন গোটা দুনিয়ার নজর এই ব্রহ্মোসের দিকে। নেশনস অ্যাক্রস এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড ল্যাটিন আমেরিকা আর শোয়িং স্ট্রং ইন্টারেস্ট ইন বাইং দ্য পাওয়ারফুল মিসাইল। অর্থাৎ এশিয়া, মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ কিনতে চাইছে ব্রহ্মোস। Brazil, Egypt and Saudi Arabia are lining up to buy BrahMos missile, but there is a twist. India will need a permission from, it's not US, but দেখুন, সত্যি তো ব্রহ্মোস আমরা তৈরি করেছি।
আমাদের দেশজ উপাদান দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এর টেকনোলজি এবং কিছু কিছু কম্পোনেন্ট আমরা জানি সেটা আমাদের নয়, সেটা আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। কিন্তু ব্রহ্মোস শুধু নামে নয়, নামে কামে এবং তৈরির ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে সম্পূর্ণ ভারতীয়। The BrahMos missile system is a joint collaboration between India and Russia, and India's share the partnership is 50.5% and Russia is 49.5%. দেখুন, আপনারা জানেন যে কোনো একটি কোম্পানিতে যদি কেউ 50 বা 50% বেশি তার হাতে থাকে, তার মানে সেই কোম্পানিটা বা সেই ব্যবসাটা তারই হাতে থাকে। এক্ষেত্রে আমরা জানি যে 50.5% ভারতের হাতে এবং 49.5% রাশিয়ার হাতে। আসলে কিন্তু ভারতের হাতে, কিন্তু তাও আমাদের সৌজন্য আছে, তাও আমাদের একটা ব্যবসায়িক আমাদের মূল্যবোধ আছে। আমরা অবশ্যই রাশিয়ার সঙ্গে কথা বলেই দেব। অর্থাৎ আমরা যখন এই ট্রিটিটা আমরা সই করেছিলাম, ভারত এবং রাশিয়া আমরা ঠিক করেছিলাম আমরা আমাদের শত্রু দেশে, অর্থাৎ যে দেশের সঙ্গে আমাদের সংঘাত রয়েছে, আমরা তাকে বিক্রি করব না। যে কারণে আপনি দেখুন, যদি ইউক্রেন এখন ব্রহ্মোস কিনতে চায়, ব্রহ্মোস কি পাবে? পাবে না। তার কারণ রাশিয়ার সঙ্গে ভারতের একটা চুক্তি আছে ব্রহ্মোসের ব্যাপারে। BrahMos missile in a significant development days after the India attacked 9 terror camps of Pakistan and POK, killing more than 100 terrorists. Union Home Minister Amit Shah recently said that the indigenously developed BrahMos missile destroyed Pakistani air base during Operation Sindoor. দেখুন, আমরা এই ব্রহ্মোসের মাধ্যমে নটি তাদের সন্ত্রাসবাদীদের ঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা আক্রমণের যে মুখোমুখি হয়েছিল তার কারণ সেটা হচ্ছে ব্রহ্মোস। অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন যে ব্রহ্মোস হচ্ছে দেশজ উপাদানের তৈরি, আমাদের দেশজ। এবং পাকিস্তান এয়ারবেস এই অপারেশন সিন্দুরের সময় তাদের যে এয়ারবেস ছিল, পাক এয়ারবেস, আমরা ঘুরিয়ে দিয়েছি। সুতরাং ব্রহ্মোস পরীক্ষিত, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, এটা গোটা দুনিয়া জানে। As a result of the dynamic and precision strike from BrahMos missile, countries like Thailand, Singapore, Brunei, Brazil, Chile, Argentina, Venezuela, Egypt, Saudi Arabia, United Arab Emirates, Qatar and Oman are reportedly lining up to buy BrahMos missile. দেখুন, এই যে ব্রহ্মোস, এই ব্রহ্ম যেভাবে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে, শব্দের থেকেও দ্রুত গতিতে যেতে পারে, এবং এই ব্রহ্মোস যেভাবে বীর বিক্রমে শত্রুপক্ষের নিশানা করে তছনছ করে দিতে পারে, সব মিলিয়ে ব্রহ্মোসের চাহিদা তুঙ্গে। এবং এই মুহূর্তে লাইন পড়ে গিয়েছে। আপনাদের আগেই বলেছি, ফিলিপাইন্স 2022 সালে আমাদের সঙ্গে একটা চুক্তি করে ফেলেছিল। এখন কে কে আছে? থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, ব্রুনেই আছে, ব্রাজিল আছে, চিলি আছে, আর্জেন্টিনা আছে, ভেনেজুয়েলা আছে, ইজিপ্ট আছে, সৌদি আরবিয়া আছে, ইউনাইটেড আরব এমিরেটস আছে, কাতার আছে, ওমান আছে। তারা দাঁড়িয়ে রয়েছে এই ব্রহ্মোস মিসাইল কেনার জন্য। অর্থাৎ মধ্যপ্রাচ্য রয়েছে, লাতিন আমেরিকা রয়েছে এবং এশিয়ার দেশগুলো রয়েছে। 15টি দেশ তারা চাইছে কিনতে, কি? আমাদের ব্রহ্মোস কিনতে। India nears $700 million BrahMos missile deal with Vietnam. Indonesia likely next. ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়ে গেছে, তার পরিমাণটা দিয়ে দিয়েছে $700 million। আমরা সেখানে বিক্রি করব। এবং India is close to finalizing $700 million deal supply BrahMos missiles to Vietnam, boosting its maritime defense against China. এইখানেই হচ্ছে সবচেয়ে বড় খবর। সেটা হচ্ছে, দেখুন, শুধু ব্যবসা নয়, শুধু বৈদেশিক অর্থ নয়, আমরা একটা খুব বড় রণকৌশল নিচ্ছি। রণকৌশল নিচ্ছি কেন? তার কারণ অনেক সময় পাকিস্তান এবং ভারতের শত্রু যারা রয়েছে, পাকিস্তান এবং অন্যান্য দেশ, আমি নাম করছি না, তারা শক্তিতে যৎকিঞ্চিত হলেও তারা স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন দেখে, চীন যদি ভারতকে আক্রমণ করে তাহলে কি হয়। আমরা আমাদের আগের এপিসোডে দেখিয়ে দিয়েছি, চীন যদি ভারত আক্রমণ করে কি হবে। কিছুই হবে না, আপনারা তো দেখেছেন। আমরা লড়াই করব, যোদ্ধা আমরা আমাদের দেশকে বাঁচাবো, আমরা আমাদের দেশের অখণ্ড এবং সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। সুতরাং আমরা আমাদের লড়াইতে থাকব, আমরা দেশকে ভালোবাসি। কিন্তু যারা খুব নাচানাচি করছে না, তাদের একটা কথা বলে রাখি, আমরা এই ব্রহ্মোস শুধুমাত্র ভিয়েতনামকে যে বিক্রি করব, সেটা এই অর্থের জন্য নয়,
$700 মিলিয়ন জন্য নয়। কেন আমরা বিক্রি করব? খুব স্পষ্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। India is set to finalize a defense deal with Vietnam for sale of BrahMos supersonic cruise missile months after successfully delivering the same system to Philippines. ফিলিপাইন্সে বিক্রি করার পর আমরা ভিয়েতনামের সঙ্গে কথা বলছি, অলমোস্ট মানে প্রায় আমাদের চূড়ান্ত হয়ে গেছে যে আমরা তাদের বিক্রি করব। According to reports, the negotiations are at an advanced stage and the agreement is likely to be sealed in the coming months. অর্থাৎ আগামী মাসে চুক্তি সম্পাদন হতে যাচ্ছে। আমরা এই চুক্তির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। The deal, valued approximately $700 million, will significantly boost Vietnam's maritime defense capabilities. দেখুন, এই $700 মিলিয়ন গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, দেশে বৈদেশিক অর্থ ঢুকবে, গুরুত্বপূর্ণ, আমাদের দেশ আরও আর্থিকভাবে লাভবান হবে, এটা তো প্রথম খবর, ঠিক আছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ভিয়েতনামস ম্যারিটাইম ডিফেন্স ক্যাপাবিলিটিস বেড়ে যাবে, অর্থাৎ ভিয়েতনামের সামুদ্রিক যে লড়াইয়ের ক্ষমতা তা বেড়ে যাবে বহুগুণে। কেন বলছি? এই হচ্ছে ভিয়েতনাম, এই হচ্ছে চীন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চীন, এটা হচ্ছে হ্যানয়ে। ব্রহ্মোস কেনার পর এই ব্রহ্মোস এখানে থাকবে, এখানে থাকবে, এবং কোনো কারণে চীন যদি ভারতবর্ষকে আক্রমণ করে তাহলে এগুলো চীনের দিকে ছুটে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে চীনের একটা বিরাট অংশ, এই দিকে তো আমরা ভারত, এই যেখানে আমাদের ভারত, এই দিক থেকে তো আমরা লড়ব, কিন্তু এই লড়াইটা চীন যেমন চেষ্টা করবে পাকিস্তান বা অন্যান্য জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় আঘাত হানার, সুতরাং আমরাও স্ট্র্যাটেজিক্যালি এই জোনে আমরা ব্রহ্মোস রাখবো। অর্থাৎ চীন যখনই আমাদের যদি আক্রমণ করে আমরা প্রত্যাঘাত করব। আমি দেখেছি অরুণাচল থেকে, আমি দেখেছি আসাম থেকে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে লড়াই শুরু হয়ে যাবে, আর হ্যানয়ে থেকে তাক করা থাকবে ব্রহ্মোস একেবারে চীনের দিকে। অর্থাৎ চীন বেশ সংকটেই থাকবে, তার কারণ এই যে ম্যারিটাইম বা নেভাল, এই যে সমুদ্র, এই সমুদ্র যেখানে ভারত নেই, এই তো হচ্ছে বে অফ বেঙ্গল, এই দিকে হচ্ছে ভারত মহাসাগর, এইখানে দাঁড়িয়ে আমরা এই লড়াইটা দেব এবং সেটা আমরা ভিয়েতনামের মাটি এবং হ্যানয়ে থেকে দেব। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বলছি, চীন বুদ্ধিমান, চীন তো আর পাকিস্তান নয়, চীন বুদ্ধিমান, তারা লড়াই লড়বে না, যুদ্ধ হবে না, কিন্তু যদি হয় তাহলে হ্যানয়েতে আমাদের ব্রহ্মোস থাকবে, আর সেই ব্রহ্মোস আমাদের ইশারায় ছুটে যাবে হ্যানয়ে থেকে সোজা চীনের দিকে এবং লড়াইটা এবং খেলাটা সেখানে জমবে। ব্রহ্মোস will give Vietnam an ability to keep its maritime boundaries safe as it can target any Chinese warship in the South China Sea within a radius of 300 kilometers. আমি আপনাদের আবার একটু পরিষ্কার করে দেখাই, একটা তো বলছিলাম কোথায় মোতায়েন থাকবে। দেখুন, চীনকে যদি ভারতবর্ষ আক্রমণ করতে হয় তাহলে সমুদ্র ব্যবহার করতেই হবে, এবং সেই সমুদ্র ব্যবহার যদি করে সেইখানে কিন্তু ভিয়েতনাম, এই যে ভিয়েতনাম রয়েছে, এই ভিয়েতনাম কিন্তু এই সমুদ্রে যদি চীনের সঙ্গে যদি লড়াই হয়, চীন যদি যেতে চায়, আমরা ব্যবহার করতে দেব না। তার কারণ এই জায়গাতে ভিয়েতনাম আরও শক্তিশালী হয়ে যাবে, যে কারণে বলছে যে 300 ব্যাসার্ধ মানে 300 কিলোমিটার, 300 কিলোমিটার ব্যাসার্ধ চীনের এই জায়গাতে চীন ঢুকতে পারবে না, তাকে তাহলে ঘুরে যেতে হবে এবং সেটা বহু দূরে ঘুরে যেতে হবে। আর চীন ঘুরে আসবে, আমরা বসে থাকব, আমাদের বিমান বাহিনী বসে থাকবে, আমাদের এয়ারফোর্স বসে থাকবে, আমাদের নেভাল অর্থাৎ আমাদের নেভি, আমাদের তার শক্তি বসে থাকবে, সেটা তো হয় না। সে যত ঘুরে আসবে তত সুবিধা। এটা কীরকম আপনাদের একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি ক্রিকেট খেলছেন, কেউ একটা ক্যাচ তুললো, ক্যাচটা খুব সামনে যদি হয় ধরা শক্ত, কিন্তু ক্যাচটা ধরুন ছক্কা মারতে গিয়ে আপনারা দেখেছেন ক্যাচ খুব সহজেই লুপে নেওয়া যায়। কেন বলুন তো? যত দূরে ঘুরে আসবে তত আপনার সুবিধা হবে বুঝবার জন্যে যে বলটা কোথায় পড়বে। এখানেও ঠিক তাই, যত ওরা ঘুরবে তত আমাদের সুবিধা, তত আমরা সময় পেয়ে যাব, তত আমরা নিখুঁত আক্রমণ করতে পারবো চীনকে। সুতরাং হ্যানয়েতে যেমন ব্রহ্মোস থাকবে, তেমন ভিয়েতনামের ম্যারিটাইম অর্থাৎ সামুদ্রিক তাদের যে সেফটি, তাদের সামুদ্রিক যে ক্ষমতা বেড়ে যাবে, এবং চীন তাদের ম্যারিটাইম বাউন্ডারিজ
অর্থাৎ তাদের সামুদ্রিক সীমানা আরও বেশি সুরক্ষিত করতে পারবে। After the Philippines, Vietnam will become the second country to induct the BrahMos missile into naval arsenal. ফিলিপাইনের পর ভিয়েতনামই হবে যাদের নেভির কাছে ব্রহ্মোস থাকবে। India signed a $375 million deal with Philippines in 2022, marking the first international sale of BrahMos missile. Vietnam's acquisition underscores the rising demand of the weapon system in the Indo-Pacific region, especially amongst the nation facing territorial disputes with China. দেখুন, আমরা বেছে ফিলিপাইন্সকে 2022-এ আমরা চুক্তি সই করেছি। ফিলিপাইন্স এবং ভিয়েতনামকে দিচ্ছি কেন? তার কারণ এই ফিলিপাইন্স এবং এই ভিয়েতনামের সঙ্গে সীমান্তে কিন্তু ডিসপিউট আছে, অর্থাৎ সীমান্ত নিয়ে কিন্তু গণ্ডগোল রয়েছে বহুদিন ধরে। কার সঙ্গে? চীনের সঙ্গে। দেখুন, শত্রু আমার মিত্র, এটা হচ্ছে সাধারণ রণনীতি। ফিলিপাইন্সের সঙ্গে তোমরা সীমানা নিয়ে তোমাদের গণ্ডগোল রয়েছে, তোমাদের বহুদিনের বিবাদ রয়েছে। সেই ফিলিপাইন্স আমাদের কাছ থেকে ব্রহ্মোস নিয়েছে। এখন ভিয়েতনামকে আমরা ব্রহ্মোস বেচবো, তার সঙ্গেও তোমার সীমানা নিয়ে গণ্ডগোল আছে। তোমার দুই শত্রুর কাছে কিন্তু ব্রহ্মোস আছে। তাহলে তোমার দুই শত্রু দরকার পড়লে আমার মিত্র হয়ে যাবে এবং আমরা তোমাদের বুঝে নেব। আমি মনে করি শুধুমাত্র দেখুন, এখানে $375 billion, এখানে $700 million আমার কাছে এই $1075 million থেকেও গুরুত্বপূর্ণ। জিওপলিটিক্সে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে স্ট্র্যাটেজিক জোনে যেখানে চীন সবসময় চায় পাকিস্তান এবং অন্যান্য দেশগুলোকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, সেক্ষেত্রে দরকার পড়লে আমরা তোমাদের শত্রু, তোমাদের সঙ্গে যাদের সীমানা আছে সেই ফিলিপাইন্স এবং ভিয়েতনামে ব্রহ্মোস দিয়ে দরকার মতো আমরা তোমাদের ঠান্ডা করে দেব। চীনও কিন্তু বুঝে গেছে খেলাটা এত সহজ নয়। কিন্তু খেলাটা শুরু করেছিল চীন। পাকিস্তান থেকে, নেপাল থেকে, বাংলাদেশ তারা ব্যবহার করার চেষ্টা করেছিল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য। আর টিট ফর ট্যাট, ভাই ইট মারলে তো পাটকেল খেতেই হবে। তাই আজকে ফিলিপাইন্সে আর ভিয়েতনামে ব্রহ্মোস থাকবে, তোমাদের দিকে তাক করা। বেচাল দেখলে আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়ে নেব। এবার চলে আসি আরও একটা সুখবর জানাই। এই যে দেখতে পাচ্ছেন, এরও কিন্তু ক্রমশ কিন্তু এরও আমরা জানি চাহিদা বাড়ছে। টুইন ডিফেন্স ট্রিয়াম্ফ অফ ভারত ইন্ডিজিনিয়াস অ্যাস্ট্রা মানে অস্ত্র মিসাইল অ্যান্ড মাউন্টেড গান সিস্টেম সাকসেসফুলি টেস্টেড। India successfully tested fire its domestic beyond visual range year-to-year missile Astro with domestically built radio frequency seeker on Friday, July 11, organized by Defense Research and Development Organization DRDO along with the Indian Air Force IAF. The test was a defining moment for nations increasing technological autonomy in strategic weapon system. দেখুন, ডিআরডিওতে যখনই এই অস্ত্রগুলোর পরীক্ষা হয়ে গেছে তখনই আপনারা বুঝে গেছেন, আমরা বুঝে গেছি, দুনিয়া বুঝে গেছে এই অস্ত্রগুলোর জোর কি। In keeping with the advanced air warfare, DRDO launched its indigenously designed 155mm by 52 caliber mounted gun system, যাকে MGS বলা হয়, a mobile artillery platform that can deploy rapidly, imparting tremendous mobility and firepower to Indian Army. দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা তো অত জার্গনে যাব না, কিন্তু একটা জিনিস খুব তাড়াতাড়ি ডিপ্লয় করা যাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে। ইম্পার্টিং ট্রিমেন্ডাস মোবিলিটি, খুব দ্রুত যেতে পারবে, এর মোবিলিটি থাকবে, গতিশীলতা থাকবে এবং ফায়ার পাওয়ার টু ইন্ডিয়ান আর্মি, এবং আমাদের ভারতীয় সেনার কাছে ফায়ার পাওয়ার থাকবে। In concert, the double barrel development mark India's increasing resolve towards self-reliance under the Make in India defense program and highlight its changing battlefield preparedness across air and land spheres. অর্থাৎ আমরা আমাদের দেশজ প্রযুক্তিতে আমরা আমাদের আত্মনির্ভরতা বাড়িয়েছি, মেড ইন ইন্ডিয়া এই ব্র্যান্ডকে আরও মজবুত করেছি এবং আমরা আকাশ থেকে ভূমি আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারবো।
এই যে অস্ত্র এবং এই যে সেই বলাই হচ্ছে অত্যন্ত গতিশীল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন মাউন্টেন গান সিস্টেম যেটা বলছিলাম আপনাদের 155 mm বাই 52 CL, অসম্ভব গতিশীল। এবং আপনারা এটাকে দেখেই বুঝতে পারছেন, চাকাগুলো দেখে আপনারা দেখুন, চাকাগুলো দেখুন, খুব দ্রুত আক্রমণ করতে সক্ষম। এটা সমুদ্র তীরে, জঙ্গলে, এবং চাকাগুলো দেখে বুঝতে পারছেন যথেষ্ট গতি আছে, জোরে ছুটতে পারবে। এবং প্রতিকূলতা, বিভিন্ন প্রতিকূলতায়, মানে সেটা অর্ধেক জল হতে পারে, জঙ্গলের মধ্যে জলা জঙ্গল হতে পারে, সেটা জঙ্গল হতে পারে, সে এগিয়ে যেতে পারবে। সুতরাং এবং শত্রুকে ধ্বংস করতে, নিকেশ করতে সক্ষম। সুতরাং এটা অনেকে বলছে যার কাছে এই ধরনের মাউন্টেড গান সিস্টেম থাকবে তার কাছে আসলে একটা পুরো স্টেশন থাকবে, একটা পুরো স্টেশন যেন মুভ করবে এবং খুব দ্রুত শত্রুকে চিহ্নিত করা, শত্রুকে পিছু ধাওয়া, যে কারণে মোবিলিটি রয়েছে, গতিশীলতা রয়েছে, এবং শত্রুকে মুহূর্তের মধ্যে আক্রমণ হানানোর ক্ষমতা রাখে। India's top military research body, Defense Research and Development Organization, মানে DRDO, has unveiled the price for its new indigenously developed mobile artillery gun, revealing it to be one of the most economical options on global market. The official at the Vehicle Research Development Establishment VRDE, a DRDO laboratory, confirmed that 155 mm oblique 52 caliber mounted gun system অর্থাৎ MGS এইটা, which uses core technology of advanced third artillery gun system, will cost approximately 15 crore অর্থাৎ 1.74 million US dollar per unit. This competitive pricing position the system as a highly attractive choice for Indian Army compared to more expensive foreign platform. দেখুন, খুব স্পষ্ট বলে দিচ্ছি, এই যে পাওয়া যাচ্ছে 15 কোটির দাম একটা দেশের সামরিক বাহিনীর কাছে কিছুই নয়। এবং এই রকমই একই প্ল্যাটফর্ম আপনি যদি অন্যান্য দেশের দেখেন, সেটা রুশ হতে পারে, মার্কিন হতে পারে, অন্যান্য দেশের যদি দেখেন, তার থেকে অনেক সস্তায় কিন্তু অনেক বেশি শক্তিশালী, রোবাস্ট, গতিশীলতা রয়েছে, মানে অত্যন্ত গতিশীল। এই রকম অস্ত্রের ডিমান্ড বাড়ছে। তার কারণ কোথাও যদি, আমি তো দেশের সেনাবাহিনী তো বলবই, কোথাও যদি সন্ত্রাসীরা আক্রমণ করে, খুব দ্রুত এগিয়ে যেতে পারবে। কোথাও অন্তর্ঘাত হচ্ছে, দ্রুত এগিয়ে যেতে পারবে। কোনো সীমানায় শত্রুপক্ষ আক্রমণ করেছে, এর জুড়ি মেলা ভার এবং এর দামটাও কম। এখন না সবাই চাইছে সস্তায় পুষ্টিকর, সমস্ত দেশ চাইছে। সুতরাং এর জুড়ি মেলা ভার, এর জন্যও কিন্তু চাহিদা তুঙ্গে। সুতরাং এক কথায় বলতে গেলে এখন ভারতের অস্ত্রের চাহিদা গোটা বিশ্ব জুড়ে, গোটা দুনিয়া জুড়ে চাহিদা এখন তুঙ্গে। আমরা দেশ রক্ষা করব, আমরা আমাদের শত্রুদের গোটা পৃথিবী জুড়ে তারা যাতে কোথাও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে, তার জন্যে আমাদের যারা মিত্র, আমাদের যারা বন্ধু, তাদের আমরা এই অস্ত্র বিক্রি করব। যেমন আমরা ফিলিপাইন্সকে করেছি, যেমন ভিয়েতনামকে করেছি, ভবিষ্যতে আরও দেশকে করব। তার কারণ তারা আমাদের মিত্র। এবং এতে মুখ পুড়ছে কার? ভারতের শত্রু তাদের। চীন নিশ্চয়ই খুশি হবে না। চীন তো ভাবছিল যে সে বেশ মজাতে থাকবে, কিন্তু ফিলিপাইন্স বা ভিয়েতনাম, তাদের হাতে ব্রহ্মস চলে যাওয়া মানে চীনের মুখটা আরও শুকিয়ে যাওয়া। আমি পাকিস্তান, অন্যান্য দেশের কথা বলছি না, তুর্কি, এদের কথা বলছি না। দেখুন, এরা সামরিক শক্তিতে কোথায় আছে আর ভারত কোথায় আছে গোটা পৃথিবী জানে। কিন্তু হ্যাঁ, চীনকে তো আমরা অবহেলা করব না। তার কারণ সমরশাস্ত্রে বারবার করে বলেছে কোনো শত্রুকে অবহেলা করা যাবে না। ভারতের বন্ধু হও, ভারতের সঙ্গে থাকো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করো, অস্ত্র নাও, টেকনোলজি নাও, আমাদের সঙ্গে থাকো, আলোর পথে থাকো। আমাদের বিরুদ্ধে যাবে, আমরা সমস্ত ফর্মুলা সাজিয়ে রেখেছি, তোমরা কি করতে পারো জানি। সুতরাং এখন অন্যান্য দেশের ব্যাপার, তারা কোন পক্ষে যাবে। জয় হিন্দ।